ঠিক আছে, তো আমি স্টার্ট করবো। যেই টপিকটা আলোচনা শুরু করেছিলাম সেটা দিয়ে আমরা স্টার্ট করবো, আবার আজকে কন্টিনিউ করবো সেটাই। আমরা এই গতি চ্যাপ্টারটি, মোশন ফোর্স এন্ড বল ও গতি চ্যাপ্টারটি আলোচনা শুরু করেছিলাম। তো কিছু কনসেপ্ট আমরা অলরেডি দেখেছি। সেটা হচ্ছে তোমার আহ, কি ধরনের কত কত রকমের মোশন হচ্ছে, এবং আহ, সরণ কাকে বলে, তার কিছু আহ, তার সম্পর্কিত কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এবং দ্রুতি এই জিনিসটা নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম, তো এটাই একটু কন্টিনিউ করবো আজকেও। শেয়ার করছি, তোমরা দেখো দেখতে পাও কিনা। ঠিক। ওকে, ঠিক আছে, তো এই টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট করেছি আমরা। তো আজকে কন্টিনিউ করবো এটা নিয়ে। তো কিছু সিম্পল আরো টপিক, আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নিই। দ্রুতি আর বেগ সম্পর্কিত কিছু আলোচনা আমরা আজকে করব। ঠিক আছে, তো প্রথম যে কনসেপ্টটি হচ্ছে সেটা হচ্ছে আহ, দ্রুতি সম্বন্ধে আগের দিন আমরা দেখেছি, খুব সিম্পল একটা ডেফিনেশন আছে। দ্রুতি মানে হচ্ছে তোমার, প্রথমে দেখেছিলাম সরণ কাকে বলে বা পথ অতিক্রম করছে সেই জিনিসটা কি জিনিস, এবং ভেক্টর রাশি হয়, একটি একটি স্কেলার রাশি হয়। কোনো কোনো ভৌত রাশি আছে যেখানে তোমাকে অভিমুখ সম্পর্কিত কিছু জিনিস না বললে রাশিটির সম্বন্ধে পূর্ণভাবে জানা যাচ্ছে না। যেমন সরণ, সরণ মানে হচ্ছে তোমার, তুমি কতটি পথ, তোমার কতটি বস্তুটির অবস্থান চেঞ্জ হলো সময়ের সাথে, এবং কোন দিকে সেটা হচ্ছে, কোন দিকে কতটা পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সেই সেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি, সেই তথ্যটি আমরা পাচ্ছি, তথ্যটি সরণ থেকে। তো সরণের মধ্যে একটি অভিমুখ সম্পর্কিত একটি জিনিস রয়েছে, ডিরেকশনাল একটি অ্যাসপেক্ট রয়েছে। তেমনই এখন যেটা নেক্সট, যেটা আমাদের ভৌত রাশি আমরা আলোচনা করতে শুরু করেছিলাম, যেটা তোমাদের যদি মনে থেকে থাকে, এটা ক্লাসে হয়ে গেছে অলরেডি এগুলো, আশা করি সবই। তো দ্রুতি হচ্ছে তোমার একটি বস্তু, গতিশীল বস্তু, তার সময়ের সাথে স্থান পরিবর্তন হচ্ছে। একটি বস্তু মোশনে আছে, অবজেক্ট ইজ ইন মোশন, ইংরেজিতে লিখি সরি, অবজেক্টটি মোশনে আছে, অবজেক্টটি আছে, অবজেক্ট ইজ ইন মোশন, বস্তুটি তোমার গতিশীল বস্তু একটি, তার স্থান পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। তো এবার এই এইখানে স্থান যখন পরিবর্তন হচ্ছে, কোন হারে তার অবস্থান চেঞ্জ হচ্ছে, কি হারে সময়ের সাথে একক সময়ে তার স্থান পরিবর্তন কতটি হচ্ছে, তার কতটি দূরত্ব অতিক্রম সে করছে, সেটাই সেখান থেকে আমরা পাই দ্রুতি। তো সেটার ফর্মুলা সিম্পল, এটাকে আরো বাংলায় আরো আরো লুজ ল্যাঙ্গুয়েজে বললে, আরো ইজি ল্যাঙ্গুয়েজে বললে, কি একক সময়ে একটি বস্তু, একটি গতিশীল বস্তু যতটি পথ অতিক্রম করছে, সেটাকেই সেই সেই জিনিসটাকে আমরা বলি দ্রুতি। ঠিক আছে, একক সময় মানে এক এক ঘন্টায় হতে পারে। এক ঘন্টায় যদি কোনো একটি বস্তু তোমার 100 কিলোমিটার ট্রাভেল করেছে, তার যাত্রাপথ হয়েছে, দূরত্ব অতিক্রম করলো, তাহলে সেটার স্পিড হয়ে যাবে তোমার কত, 100 কিলোমিটার পার আওয়ার, পার আওয়ার। ঠিক আছে, তো এক ঘন্টায় একক সময়ে, যে কোনো 1 মিনিটও হতে পারে সেটা, একক সময়ে যতটি পথ অতিক্রম করছে একটি বস্তু, তো সেটাকে আমরা বলছি তার দ্রুতি। ঠিক আছে, তার সিম্পল ডেফিনেশন যদি তোমাকে বের করতে হয়, তাহলে তুমি ইকুয়াল টু সাইন দিয়ে দেখাতে পারো। দ্রুতি ইজ ইকাল টু অতিক্রান্ত দূরত্ব, কতটা পথ অতিক্রম করলো, কতটা পথ অতিক্রান্ত করেছে সে, এবং কতটি সময় তার লাগলো সেই সেই কাজটি করতে, সেই পথ অতিক্রম করতে, যে কোনো বস্তুর ক্ষেত্রে সেটা হতে পারে। ঠিক আছে, তো সেটাই তোমার হয়ে যাচ্ছে দ্রুতি। সিম্পল একদম কনসেপ্ট, একদম। একটি বস্তু এখানে আছে, এতে আছে, এবং সে ফাইনালি পৌঁছাচ্ছে বিতে। যে কোনো যাত্রাপথ বরাবরই সে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, সাপোজ একটি পথ দিয়ে গিয়ে সে এখানে ফিরলো। তো এখানে তোমার যতটি যাত্রাপথ হয়েছে এবং যতটি টাইম লেগেছে তোমার, সাপোজ যাত্রাপথ হয়েছে তোমার এল, কোনো একটি একক, এল কিলোমিটার হতে পারে, এল মিটার হতে পারে, এল কিলোমিটারই ভাবলাম আমি, এল কিলোমিটার।
এবং টাইম লেগেছে তোমার টি ঘন্টা, টাইম লেগেছে তোমার। তো এই যাত্রাপথটি হচ্ছে এল টি একটি সংখ্যা, এবং টাইম লেগেছে তোমার টি আওয়ার্স। তাহলে তোমার দ্রুতি কত হবে? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল, ডিভাইডেড বাই কতটি পথ অতিক্রম, কতটি সময় তার লেগেছে, টি আওয়ার্স। তো এটা তোমার ইউনিট হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এল বাই টি হচ্ছে তার মান হয়ে যাচ্ছে তখন, এবং তার এককটি হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ার। শুধু কিলোমিটার বললে সেটা হবে না, শুধু কিলোমিটার বোঝাচ্ছে তোমার কতটি দূরত্বের একক হয়ে যাচ্ছে সেটা। কিন্তু তোমার দ্রুতির একক করতে গেলে দ্রুতি হচ্ছে তোমার কতটি হারে তার স্থান পরিবর্তন হচ্ছে, তার দূরত্ব চেঞ্জ হচ্ছে, তার দূরত্ব পরিবর্তন হচ্ছে, বা দূরত্ব অতিক্রান্ত হচ্ছে যেই হারে তার স্থান পরিবর্তন হচ্ছে, সেখান থেকে তুমি দ্রুতি পাচ্ছ, এবং তার একক হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ার। সিজিএসে তোমার সেন্টিমিটার পার সেকেন্ড এরম বলতে পারো তুমি, এসআইতে তোমার মিটার পার সেকেন্ড আমরা বলি এককগুলি। এবং তার মাত্রীয় সংকেত আগের দিন ক্লাসে আমরা দেখেছিলাম কি, ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেত। এখান থেকে অনেক কিছু বোঝা যায় কি, এখান থেকে বোঝা যায় কি ধরনের সেই রাশিটি। এটা হচ্ছিল এল ইন্টু টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তোমার ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেত। ঠিক আছে, ঠিক আছে, ডাইমেনশনাল মাত্রীয় সংকেত তোমরা পড়েছো আগের ক্লাসে। এটা তোমার বেরোচ্ছে এখান থেকে দ্রুতির সম্পর্কিত কিছু জিনিস। তো এখানে এটার কোনো যতটি পথ অতিক্রম করেছে এবং কতটি তোমার তার সময় লেগেছে সেটার উপরে বেস করে তুমি কিন্তু এটা বের করতে পারো, যে কোনো একটি সিচুয়েশনে তুমি বের করতে পারো এটা। ঠিক আছে, এরপরে জিনিসটা আসে সেটা হচ্ছে গড় দ্রুতি। তো এইখানে একটা জিনিস তোমাকে যদি প্রশ্ন করা হয় কি, এই যে বস্তুটি গেল এ থেকে বিতে যাচ্ছে, এবং আমি বললাম কি বস্তুটি যাত্রা করার সময় সে যদি 100 কিলোমিটার ট্রাভেল করেছে 1 ঘন্টায়, বা তোমার ভাবো এটা এটা কিলোমিটার আছে এল, সাপোজ তোমার হয়ে যাচ্ছে 200 কিলোমিটার বা 300 কিলোমিটার, 300 কিলোমিটার ট্রাভেল করেছে, এবং তার লেগেছে সাপোজ তোমার টাইমটি লেগেছে তোমার 6 ঘন্টা, 6 আওয়ার্স। তাহলে তুমি এই যে যাত্রাটি করেছে বস্তুটি, যে ট্রাভেলটি করলো, সেখানে তোমার এ থেকে বি এর মধ্যেখানে আমরা বললাম কি এর বস্তুটির দ্রুতি ছিল, তোমার স্পিড ছিল 300/6 কিলোমিটার পার আওয়ার, মানে তোমার হয়ে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো এই যে তথ্যটি আমি বললাম, বস্তুটি এতটি পথ অতিক্রম করেছে এবং এতটি সময় তার লেগেছে, সেখান থেকে আমি ক্যালকুলেশন করলাম এবং পেলাম কি বস্তুটি এই হারে তার, মানে অ্যাজিভ যেন প্রতি ঘন্টায় সে 50 কিলোমিটার করে সে এগিয়ে এগিয়ে যাচ্ছিল, তবে সে 6 ঘন্টায় 300 কিলোমিটার ট্রাভেল করেছে। এখান থেকে আমি এটা বুঝতে পারছি যে প্রতি ঘন্টায় নিশ্চয়ই সে 50 কিলোমিটার করে পথ অতিক্রম করছিল, এবং তার ফলে 6 ঘন্টায় সে 300 কিলোমিটার ট্রাভেল করলো। রাইট, তো আমি প্রতি ঘন্টায় তার কতটি পথ অতিক্রম করে সেটা বুঝতে পেরেছি, সেখান থেকে আমি তার দ্রুতিটি বলছি। কিন্তু এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে কি, এটা যদি এরকম হয়, এরকম নাও হতে পারতো, এই জিনিসটা এরকম হতে পারতো, এটা আমি তো কতটি পথ অতিক্রম করেছি এবং তারপরে কতটি সময় লেগেছে সেটা দিয়ে ভাগ করে এটা পেলাম। কিন্তু এইটা অ্যাজিভ যেন বলছে আমাকে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার করে এগোচ্ছিল। কিন্তু সেই ইনফরমেশনটা, এই যে জিনিসটা এরকমও হতে পারে তোমার কি, হতে পারে সে প্রথম ঘন্টায় সে প্রথম ঘন্টায় সে 60 কিলোমিটার ট্রাভেল করেছে, 60 কিলোমিটার। ঠিক আছে, দ্বিতীয় ঘন্টায় সে করেছে সেকেন্ড আওয়ার, যেটা 6 ঘন্টা লেগেছে তো যাত্রাপথে, প্রথম ঘন্টায় সে হয়তো 60 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিল। দ্বিতীয় ঘন্টায় সে কি করলো, 40 কিলোমিটার গেছে। তৃতীয় ঘন্টায় কি করলো, সে 50 গেছে। ফোর্থ আওয়ারে কি হলো, চৌথা ঘন্টায় যেটা আছে সেটাই গেল সে 50 কিলোমিটার আরো। ফিফথ আওয়ারে কি হলো, সে গেল 30 কিলোমিটার পার আওয়ার। এবং সিক্সথ আওয়ারে গেল, 6 ঘন্টা যে অতিক্রম হচ্ছে, সিক্সথ যে আওয়ারটি হচ্ছে লাস্ট যে শেষের যে ঘন্টাটি, সেখানে অনেক স্পিডে গাড়ি চালিয়ে 70 কিলোমিটার পার আওয়ারে গিয়ে সে কিন্তু যাত্রাপথটি অতিক্রম করলো, কমপ্লিট করলো, তার ট্রাভেলটি কমপ্লিট করলো। তো এরকম হতে পারে। তো আমি তো ভেতরে দেখছি না, আমি তো দেখছি কি প্রথমে কোথায় ছিল এবং অন্তিমে কোথায় যে পৌঁছালো, তার কতটি যাত্রাপথ হয়েছে, কতটা দূরত্ব অতিক্রম করেছে, এবং তারপরে কতটি সময় তার লেগেছে, সেখান থেকে আমি তার তার স্পিডের সম্বন্ধে একটা আইডিয়া করছি, তার দ্রুতির সম্বন্ধে আমি একটা আইডিয়া করছি কি নিশ্চয়ই সে মোরলেস 50 কিলোমিটার প্রতি ঘন্টার রফতার নিয়ে, স্পিড নিয়ে সে এগিয়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু তুমি যদি দেখো ভেতরের মোশনটি প্রতি ঘন্টায় ভেঙে ভেঙে তুমি যদি দেখো, লক্ষ্য করে থাকো, তাহলে দেখবো হয়তো এরকম করে গেছে কি প্রথম ঘন্টায় 60 কিলোমিটার গেছে, দ্বিতীয় ঘন্টায় সে আর 40 কিলোমিটার গেছে, সে তৃতীয় ঘন্টায় স্পিড আর একটু বাড়িয়েছে, 50 কিলোমিটার এসছে, চতুর্থ ঘন্টায়ও সেরকমই রয়ে গেছে, 50 কিলোমিটার পার আওয়ারে সে যাচ্ছিল, ট্রাভেল করেছে। ফিফথ আওয়ারে কি করলো, 30 কিলোমিটার গেল মাত্র, এবং সিক্সথ আওয়ারে লাস্ট আওয়ারটা স্পিড বাড়িয়ে 70 কিলোমিটার সে ট্রাভেল করলো। এরকম হতে পারে। তো দেখো এই যে ইনফরমেশনটি দিচ্ছি আমি,
একটি বস্তু একটি জায়গা থেকে অন্য জায়গায় যখন যাচ্ছে তার কতটি পথ অতিক্রম হলো এবং কতটি সময় তার লাগলো, সেটা অ্যাকচুয়ালি দিচ্ছে গড় দ্রুতি। মানে আমি গড়ে নেট অ্যাভারেজে মোটামুটি গড়ে আমি বলতে পারছি সে মোটামুটি 50 কিলোমিটার করে, যেন অ্যাজিভ যেন তোমার 6 ঘন্টা ধরে গেছে, 50 কিলোমিটার পার আওয়ারে গড়ে গেছে। তো এই যাত্রাপথে এই যে স্পিডটার কথা আমরা বলি, এই ডিভাইডেড বাই কতটি পথ অতিক্রম করলো বা কতটি সময় লাগলো, সেটা ইউজুয়ালি তোমার যেটা হয়, যেটা বাস্তবে সেটা হয়, সেটা হচ্ছে গড় দ্রুতি। কেন প্রত্যেক সময়ের ব্যাপারটা আমি জানি না, কিন্তু গড়ে যেন এইভাবে এই স্পিডে সে এগোচ্ছিল। ঠিক আছে, তো এটা তোমার গেল। সেখান থেকে গড় দ্রুতির কনসেপ্টটি আসে কি, যে কোনো বাস্তবে আমরা যখন দেখছি একটি সময়ে একটি বস্তু এখানে ছিল এবং একটি অন্য সময় সে একটা অন্য জায়গায় তার স্থানান্তরিত হয়েছে, যেই দুটি যে ডেফিনেশনটা আমরা দিয়েছি, কতটি পথ অতিক্রম করেছে ডিভাইডেড বাই কতটি সময় তার লেগেছে, সেটা অ্যাকচুয়ালি তার এই পুরো যে মোশনটার সময় গতিপথে এই যাত্রাপথে তার একটি গড়ের আইডিয়া দিচ্ছে আমাকে। এই গড় ভাবে এই 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 দুটি নিয়ে সে এগোচ্ছে। ঠিক আছে, রাইট। তাহলে গড় দুটির আমি আরেকটা ভাবে বলতে পারি, তোমাকে যদি বলা হয় বের করতে, তোমাকে সাপোজ বললো কি একটি বস্তু তোমার এরকম করে যাচ্ছে, এতে আছে এ বিন্দুতে এবং সে এরকম ভাবে তার যাত্রাপথ হচ্ছে, এ থেকে বি গেল, বি থেকে সি গেল, সি থেকে ডি গেল, এরকম করে করে তোমার যাচ্ছে, হ্যাঁ, এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে, তো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই এবং ই থেকে এফ এ গেল। ঠিক আছে, এটা যাত্রাপথ কোনো একটি বস্তুর। তার তার আমি দেখেছি তার অবস্থান কিভাবে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। এবং এখানে বলা আছে এ থেকে বিতে যেতে তার টাইম লাগলো T1, এবং এই দূরত্বটি হচ্ছে L1। বি থেকে সি যেতে লাগলো টাইম T2 এবং তার দূরত্ব হচ্ছে L2। কোন একটি এককে, তোমার একক নিয়ে চিন্তা করার দরকার নেই এখন, কোন একটি একক, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, টাইমটাও আমি জানি না, টাইম সেকেন্ডসে হতে পারে, মিনিটসে হতে পারে, আওয়ারও হতে পারে। সি থেকে ডিতে লাগলো L2, এটা লাগলো তোমার T2, T3, সরি, L3 T3, এবং ডি থেকে ইতে লাগলো L4 দূরত্ব, এবং T4 হচ্ছে তার টাইম, কতটি লাগলো বস্তুটি যখন ডি থেকে ইতে যাচ্ছে। আর ই থেকে এফ তে লাগলো T5, এখানে লাগলো L5। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া আমি করলাম। তো এরকম যদি তোমাকে একটা দিয়ে দেওয়া হয় সিচুয়েশন, কি এরকম একটি বস্তু এইভাবে তার সময়ের সাথে স্থান পরিবর্তন হচ্ছে, এবং এই এই তথ্যগুলো আমি জানি কি, এ থেকে বি পথ অতিক্রম করছে কতটা L1 দূরত্ব এবং টাইম লেগেছে T1, বি থেকে সি লেগেছে L2 এবং T2, সি থেকে ডি লেগেছে L3 এবং T3, এরকম করে করে যাচ্ছে, শেষ পর্যন্ত এফ এ গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে এই যে বস্তুটি আছে, তুমি বুঝতে পারছো এ থেকে বি যদি তুমি তার যখন সে পথটি অতিক্রম করলো এ থেকে বিতে পৌঁছালো, তো সেই এ থেকে বি এর মধ্যেখানে তোমাকে যদি দ্রুতি বলা হয়, তাহলে তুমি বলবে নিশ্চয়ই এ টু বি এর মধ্যে তার ছিল দ্রুতি ছিল তোমার L1/T1, কারণ L1 পথ অতিক্রম হয়েছে, T1 টাইম লেগেছে। তেমনই তোমার এই বি থেকে সি, সেটা যেতে তোমার লেগেছে T2 এবং দূরত্ব অতিক্রম হয়েছে L2/T2। এরকম করে করে তোমার চলছে প্রত্যেকটিতে, দ্রুতি বের করতে পারো তুমি। তোমাকে যদি পুরো মোশনটিতে দ্রুতি বের করতে বলা হয়, মানে পুরো মোশনটিতে তোমাকে যদি এই পুরো যাত্রা পথে যাত্রা চলাকালীন তোমাকে যদি বলা হয় কি গড় দ্রুতি তুমি বের করো, পুরো যে মোশনটি হচ্ছে, তাহলে তোমাকে দেখতে হবে কি এ থেকে এফ এর যে যাত্রাপথটির দূরত্ব কত এবং কতটি নেট টাইম লাগে। ঠিক আছে, তাহলে সেটা তোমাকে কতক্ষণ কি করতে হবে, তখন তোমাকে ফর্মুলা অনুযায়ী এই গড় দ্রুতিটি হয়ে যাবে। তোমাকে এটা যদি বের করতে বলে পুরো যাত্রাপথে, অংশ অংশ নেই, পুরো যাত্রাপথে তার গড়ে কতটা, তার একক সময়ে কতটা দূরত্ব সে অতিক্রম করছিল, যদি এরকম ভাবে তার টুকরো টুকরো মোশনগুলো যদি এরকম ভাবে হয়, টুকরো টুকরো খণ্ডগুলি যদি এইভাবে সে এগিয়েছে, তাহলে পুরো যেই বস্তুটি এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, তাহলে তার গড়ে কেমন তার গতি ছিল, কেমন তার দ্রুতি ছিল, কেমন তার কিভাবে সময়ের সাথে সে স্থান পরিবর্তন করছিল, একক সময়ে কতটি তার স্থানান্তরিত হচ্ছিল, সে এটি গড়ভাবে আইডিয়া করে। তাহলে তখন কিন্তু তোমাকে দেখতে হবে কি টোটাল যে পাথটি অতিক্রম করলো, টোটাল যে দূরত্বটি অতিক্রম করলো, সেটা হচ্ছে L1 প্লাস L2, পথ অতিক্রম কতটা করেছে, তত দূরত্ব সে ট্রাভেল করেছে প্রত্যেকটি খণ্ডে, L4 L5 প্লাস, এটা গেল L5, ডিভাইডেড বাই কতটি সময় নেট সময় তোমার, দ্যাট ইজ T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T4। ঠিক আছে, তো এই যে গড় দ্রুতিটি আসছে, সেটা কিন্তু দেখো ইন্ডিভিজুয়াল যে অংশগুলোতে আছে, এ থেকে বি এ চলাকালীন যখন যে দ্রুতিটি বার করেছিলাম আমি, বি থেকে সি যখন বস্তুটি এসছিল তখন যেই যাত্রাপথে যেই দ্রুতিটি ছিল, সেগুলো থেকে কিন্তু ভিন্ন হতেই পারে, সেটা সেটা হতেই পারে। তাহলে আমরা যখন কোনো বস্তু যখন বার করছি, আমরা যখন তার দ্রুতি বের করছি, তখন যেটা জেনারেলি বার করছি সেটা হচ্ছে গড় দ্রুতি। অ্যাভারেজে মোটারলেস
মোটামুটি সে একক সময়ে কতটি, কিভাবে তার আহ, স্থান, কিভাবে সে তার দূরত্ব অতিক্রম করছিল সে, সেটা একটা আইডিয়া আমরা পাচ্ছি। কিন্তু ভেতরে খণ্ড খণ্ড অংশগুলি জার্নির, সেটা যে কতটা এক্স্যাক্টলি হচ্ছে সেটা কিন্তু আমার আহ, এখান থেকে বেরোচ্ছে না, রাইট, এখান থেকে আসছে না। তাই এখান থেকে আরেকটি কনসেপ্ট আছে, সেটা তোমরা পরে পড়বে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলা হয়, বা একটি মুহূর্তের গতি দ্রুতি কত তোমাকে যদি বলে, একটি মুহূর্তে, এটা তো একটি সময় নিয়ে বললাম, এক নির্দিষ্ট একটি ফাইনাইট টাইম, একটি 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তো একটি কনসেপ্ট আছে, সেটা তোমরা পরে বড় হয়ে পড়বে, আরো হায়ার ক্লাসেসে তোমাদের আছে 11-12-এ, কি একটি মুহূর্তের দ্রুতি বলতে কি বোঝায়। একটি বস্তু যখন একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তার গড় দ্রুতি সম্বন্ধে আমরা বলতে পারছি কি, একটি জায়গা থেকে সে অন্য জায়গায় একটি মুভ করলো, এতটি সময় লেগেছে, এতটি তার দ্রুতি, এতটি তার পথ অতিক্রম হয়েছে, সে করেছে। তাহলে এটা তার গড়ে, তার এইভাবে তার স্থানান্তরিত সে হচ্ছিল, এই এই হারে তার স্থান পরিবর্তন হচ্ছিল। তো এটা তার গড় দ্রুতি পেলাম আমি। কিন্তু একটি মুহূর্তের দ্রুতি যদি বলা হয় কি, ইনস্ট্যান্টেনিয়াস, একটি পার্টিকুলার 13, যখন জার্নি পথ শুরু করেছে তার থেকে ঠিক 5 মিনিট পরে যে যে সময়টি ছিল, সে 5 মিনিট সময়টাতে কি গতি ছিল, সেই ক্ষণিকের গতিটা কি, সেই পার্টিকুলার ক্ষণের গতিটা কি, সেটাও কিন্তু বের করা যায়। এবং আমরা পরে পড়বো কি, ভৌতবিজ্ঞান তুমি যখন আরো তোমরা হায়ার ক্লাসেসে যাবে, তখন সেটা কিন্তু একটি ইম্পর্টেন্স থাকে, সেটা আমাদেরকে জানতে হয়। ঠিক আছে, একটি ক্ষণিকের, এটি যেমন একটি এক্সটেন্ডেড টাইমের জন্য করছো তুমি, এই সময় থেকে বস্তুর যাত্রা শুরু হলো, একটি ফাইনাইট, এটা বড় সময়, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার পরে একটি জায়গায় গিয়ে পৌঁছালো সে, বা 10 মিনিট পর পৌঁছালো, বা 5 সেকেন্ড পরে পৌঁছালো, সেটা 5 সেকেন্ড হতে পারে, বা তোমার 0.5 সেকেন্ড পরে গিয়ে পৌঁছালো, বা 0.01 সেকেন্ড পরে গিয়ে একটি জায়গায় পৌঁছালো। সেগুলো সব কিন্তু ফাইনাইট টাইম এই এই ল্যাঙ্গুয়েজ। কিন্তু তোমাকে যদি একটি পার্টিকুলার ক্ষণে কি তার দ্রুতি কি ছিল, তার সেই ক্ষণের তার রাশিটির কি মান ছিল, সেটা কি বের করা যায়, সেটাও কিন্তু করা যায়, সেটাও কিন্তু করা যায়। এবং সেটার উপর বেস করে কিন্তু কিছু আরো আমাদের ভৌত বিজ্ঞানে আমাদেরকে কনসেপ্ট আমাদেরকে স্টাডি করতে হয়। ঠিক আছে, সেগুলো আমরা পরে আলোচনায় আসবো, পরে আমরা আলোচনা করবো আরো। একটি ক্ষণের তার তার দ্রুতি মানে কি, সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়, কিভাবে আমরা বের করতে পারি, তার সম্বন্ধে আমরা কিভাবে একটি আইডিয়া পেতে পারি। ঠিক আছে, যাই হোক, সেটা আমাদের এখন এই টপিক নয়। টপিকটি হচ্ছে গড় দুটি যখন করলাম আমি, তাহলে এরকম একটি যদি প্রশ্ন তোমাদের থাকে, একটি যদি তোমাদের সিচুয়েশন বলে দেওয়া হয় কি, বস্তুটি এই খণ্ডে এইভাবে সে ট্রাভেল করেছে, তাহলে পুরো এই জার্নিটি যেটা করেছে, পুরো যেই যাত্রাটি করেছে, সেখানে তুমি গড় দুটি বের করতে হবে কিভাবে। তাহলে এটা সিম্পল ওয়ে, কি যতটি পথ অতিক্রম করেছে ডিভাইডেড বাই কতটি তার সময় লেগেছে। ঠিক আছে, সিম্পল জিনিস একদম। এই সংক্রান্ত একটি প্রশ্ন আমি আহ, রাখতে পারি তোমাদেরকে, দেখো এটা করা যায় খুব সিম্পলি, তোমাদের এরকম বইও আছে হয়তো। প্রশ্নটি হচ্ছে খুব সিম্পল, তোমাকে যদি এরকম বলা হয়, আমি একটি প্রশ্ন বলে দেওয়া হলো, ঠিক আছে। প্রশ্নটি কেমন, প্রশ্নটি হচ্ছে তোমাকে এখানে একটি বস্তু একটি জায়গা থেকে যাত্রা তার শুরু করেছে, আরম্ভ করেছে, এটাকে আবার আমি বললাম, এ এ বিন্দু থেকে তার যাত্রা আরম্ভ করলো। ঠিক আছে, তো যাত্রাটি করছে সে, কিভাবে যাত্রা করছে, এ থেকে বিতে সে পৌঁছাবে, এ থেকে বিতে সে পৌঁছাবে, যেভাবে হতে পারে সে, এভাবে গেল, বেঁকে টেরে গেল, এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, হ্যাঁ, এরকম করে যাচ্ছে যাচ্ছে। ঠিক আছে, তো এ থেকে বিতে পৌঁছে গেল। তো এগুলো এক একটি খণ্ড আমি বলতে পারি। তো এ থেকে তোমার বিতে পৌঁছালো, বি থেকে তোমার সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল, ই থেকে এফ, এফ থেকে আবার বিতে গেল। ঠিক আছে, এফ বি, তাই। সো এ বি, বি সি, সি ডি, ই এফ, ডি ই এফ আর এফ বি। যাই হোক, ঠিক আছে। তো এইভাবে তোমার, সরি এটা বি হয়ে গেল, আবার এটা তোমার বি হবে না, ই এফ জি হবে, সরি, জি, ঠিক আছে, জি। ঠিক আছে, তো এইভাবে এ থেকে জিতে গেছে একটি বস্তু। তোমাকে এখানে মূলত কি বের করতে হবে, তোমাকে এখানে আবার ওইটা বার করতে হবে, অ্যাভারেজ স্পিডটি বের করতে হবে, বা গড় দ্রুতিটি বের করতে হবে, সেটাকে ইংরাজিতে বলা হয় অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডটি তোমাকে বের করতে হবে এই যাত্রাপথে। কি বলে দেওয়া আছে, আগের ক্ষেত্রে যেমন বলা ছিল কি, তোমাকে যাত্রাপথগুলো বলে দেওয়া, মানে কতটি দূরত্ব অতিক্রম করেছে এবং কতটি সময় লেগেছে, এগুলো তোমাকে এই যাত্রাপথে তুমি জানো, খণ্ড খণ্ড যে জিনিসগুলোতে আছে। তো এইখানে তুমি কি জানো, এখানে তুমি অন্য জিনিস জানো। এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে এ থেকে বি যখন গেছিল বস্তুটি, এ থেকে বিতে বস্তুটির টাইম লেগেছে T1, সাপোজ। এ থেকে বি বস্তুটি যখন এসছে, সেই যাত্রাটি করতে সময় লেগেছে T1। এবং এই যে যাত্রাটি করেছে, তুমি একটা অন্যরকম তথ্য এখানে জানো, সেটা হচ্ছে
এই যে যাত্রাটি করেছে সেখানে তার গড় বেগ গড় দ্রুতি কত ছিল সেটা তুমি জানো, মানে এটা V1 ছিল। V1 গড় দ্রুতি নিয়ে বস্তুটি এ থেকে বিতে গেছে এবং টাইম লেগেছে তার T1, মানে T1 টাইম ধরে সে তোমার এই পথটি অতিক্রম করেছে উইথ অ্যাভারেজ স্পিড V1। V1 গড় দ্রুতি নিয়ে করেছে। বি থেকে সিতে তার যে গড় দ্রুতি ছিল সেটা পাল্টে গেছে, সেটা V2 বললাম, এবং টাইম লেগেছে তার T2। এটা তোমার গেছে V3 সি থেকে ডিতে, এবং এটা গেছে তোমার টাইম T3। এভাবে তোমার দেওয়া আছে V4, এবং এটা দেওয়া আছে T4। এটা দেওয়া আছে V5, এটা T5। প্রশ্নটি বুঝতে পারছো তো? এখানে V6 এবং এখানে T6। এখানে পথ কতটা অতিক্রম করেছে এবং টাইম কতটা লেগেছে সেটা না বলে বলেছে এই যে যাত্রাপথটি ছিল এ থেকে বিতে, সেখানে টাইম লেগেছে T1, এবং যে গড় দ্রুতিটি ছিল সেই দ্রুতি নিয়ে সে এগোচ্ছে, মানে এ থেকে বিতে এসছে গড় দ্রুতি নিয়ে, V1 গড় স্পিড নিয়ে, অ্যাভারেজ স্পিড নিয়ে সে এসছে T1 টাইম। T1 টাইম তার লেগেছে। বি থেকে সিতে তোমার লেগেছে এইভাবে, সি থেকে ডি লেগেছে এইভাবে, ডি থেকে ই লেগেছে এইভাবে, এবং এভাবে গেছে তোমার জিতে পৌঁছেছে। তো এই ক্ষেত্রে তোমাকে যদি বলে তাহলে এই যে পুরো যাত্রাটি করলো বিভিন্ন বিভিন্ন অংশ বিভিন্ন বিভিন্ন অ্যাভারেজ স্পিড নিয়ে সে কভার করেছে। এ থেকে বি কভার করেছে V1 অ্যাভারেজ বা গড় দ্রুতি নিয়ে, বি থেকে সি করেছে অ্যাভারেজ গড় V2 নিয়ে। টাইমগুলো ভিন্ন ভিন্ন লেগেছে, কিন্তু ওইভাবে সে যাত্রাটি কমপ্লিট করেছে, রাইট? তো এইখানে তোমাকে যদি বলা হয় কি তাহলে এ থেকে এখন এই জিতে যে যাত্রায় টোটাল যাত্রাটি করলো সেখানে তাহলে অ্যাভারেজ গড় কত ছিল, বিভিন্ন খণ্ডগুলো তুমি অ্যাভারেজ গড় ছিল এবং সময়টা জানো কতটা ধরে সেই গড়টি সেই ট্রাভেলটি করেছে। তা পুরো যেই তোমার অংশটি আছে এ থেকে জিতে যখন গেল বস্তুটি, সেইখানে তাহলে তোমার অ্যাভারেজ গড় পুরো জার্নিটাতে কত ছিল। ফর্মুলাটি কিন্তু একটি, কনসেপ্টটা কিন্তু একটাই, কি অ্যাভারেজ গড় যখনই তোমাকে কোনো যাত্রায় তোমাকে বের করতে বলেছে, কোনো কোনো একটি মোশনের ক্ষেত্রে বের করতে বলেছে, তখন তুমি কি করবে, এই যে বস্তুটি যার ক্ষেত্রে তুমি মোশনটি দেখছো সে কতটি পথ অতিক্রম করেছে টোটাল, ডিভাইডেড বাই, সেটা সিম্পল ফর্মুলা, একটাই ফর্মুলা এটা, টোটাল ডিস্টেন্স কভার্ড, এটা বা কতটি পথ অতিক্রম করেছে বাংলায় যেটাকে বলা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড, মানে কতটি পথ অতিক্রান্ত হলো, ডিভাইডেড বাই টোটাল টাইম টেকে, কতটি তোমার সময় লাগবে, টোটাল কতটি টাইম তোমার লেগেছে, সময় তোমার লেগেছে। এটাই তোমার কিন্তু গড় দ্রুতির ফর্মুলা, একটাই ফর্মুলা। তোমাকে যে কোনো যাত্রাপথে যে কোনোভাবেই যদি প্রশ্নটিকে রাখা হয় সামনে, তোমাদেরকে করতে হবে কি, তোমাকে বের করতে হবে টোটাল ডিস্টেন্স কতটি ট্রাভেলড হলো, কতটি পথ অতিক্রান্ত হলো, ডিভাইডেড বাই কতটি সময় তোমার এখানে ব্যতীত হয়েছে। ঠিক আছে, সিম্পল জিনিস এটা একদম। এটা কিভাবে করবে, তো এই এই ক্ষেত্রে তুমি কিভাবে, আগের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছিলে তুমি তুমি এইগুলো জানতে কি কতটি পথ গেছে এইখানে, পথগুলো তোমার সাম করলে হয়ে যাচ্ছে L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4, এটা হচ্ছে টোটাল পথ এটা অতিক্রান্ত হয়েছে, আর এটা তোমার টাইম লেগেছে, টাইমগুলো সাম হয়ে গেছে। তো এইখানে তোমার কি করে করবে, তুমি এখানে টোটাল ডিস্টেন্স কভারটি কতটা, তোমাকে তখন বের করতে হবে কি, এই যে ছোট ছোট খণ্ডগুলো আমি এই যে পুরো জার্নিটাকে দেখেছি ছোট ছোট পার্টস করে করে, সেই প্রত্যেকটি খণ্ডে কতটি করে পথ অতিক্রান্ত হয়েছে, তবে তুমি সাম করতে পারবে। তাহলে এ থেকে বি যে পথ এসছিল বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেভাবে আসুক না কেন, সে এসছিল V1 গড় দ্রুতি নিয়ে T1 টাইমে এসছিল। ঠিক আছে, তাহলে এই যে যাত্রা পথটি আছে এ থেকে বি যে যাত্রা পথটি আছে সেখানে তুমি তাহলে বলতে পারবে কতটা ডিস্টেন্স ট্রাভেলড হয়েছিল। তুমি জানো গড় দ্রুতিটি জানো তুমি, এবং T1 তার সময় লেগেছিল, তাহলে নিশ্চয়ই V1 ইন্টু T1। ঠিক আছে, গড় দ্রুতি এটা কি হয়, এটা হচ্ছে কতটি পথ অতিক্রম করলো ডিভাইডেড বাই কতটি সময় লাগলো। গড় দ্রুতি যদি দেওয়া থাকে তোমার কাছে এবং সময়টি যদি তোমার কাছে দেওয়া থাকে, তাহলে তুমি কতটা পথ অতিক্রান্ত হয়েছে সেটাও তুমি বের করতে পারছো। সেটা হয়ে যাচ্ছে তোমার V1 ইন্টু T1। এটা হচ্ছে তোমার এ থেকে বি কতটি পথ অতিক্রান্ত হয়েছে। ঠিক আছে, তো এটা আমি লিখে ফেললাম V1 ইন্টু T1, এটা হচ্ছে এ থেকে বিতে কতটি পথ অতিক্রান্ত হয়েছে। বি থেকে সিতে কি হবে, সেম ভাবে তুমি যদি করো, এখানে তুমি গড় দ্রুতি জানো এবং গড় দ্রুতি কতক্ষণ ধরে সেটা বস্তুটি T2 টাইমে কভার করেছে, তো গড় দ্রুতি জানো এবং সময়টি জানো, তাহলে সেটাকেও তোমাকে গুণ করতে হবে V2 ইন্টু T2। ঠিক আছে, এইভাবে গুণ হবে তোমার, এগুলো প্রত্যেকটি খণ্ডগুলো তুমি গুণ করতে হবে তোমার, V3 ইন্টু T3 প্লাস V4 ইন্টু, এগুলো হচ্ছে তোমার টোটাল পাথটি পেয়ে যাচ্ছে, টোটাল পথ যেটা অতিক্রান্ত হয়েছে সেটা তুমি পেয়ে যাচ্ছ V3 ইন্টু T3 প্লাস, এগুলো আমি এক জায়গায় লিখতে পারলাম না, V4 ইন্টু T4
একসাথে আছে সব, হ্যাঁ, প্লাস v5 ইন্টু t5 প্লাস v6 ইন্টু t6। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার এ থেকে বি, এইটা হচ্ছে তোমার বি থেকে সি, এটা হচ্ছে তোমার সি থেকে ডি। এগুলো হচ্ছে কতটি পথ, এটা হচ্ছে ডি থেকে ই, এটা হচ্ছে ই থেকে এফ, এবং এটা হচ্ছে এফ থেকে জি। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল যেই পথ অতিক্রান্ত হয়েছে এ থেকে জি এর মধ্যেখানে। ঠিক আছে, এই যাত্রা অনুযায়ী, এই যাত্রা যে গেছে তার ভিত্তিতে সেটাকে দেখলে, ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। টাইমটা তুমি তো জানোই, এ থেকে বি যেতে লেগেছে t1 টাইম, বি থেকে সিতে লেগেছে t2 টাইম, তো এটাকে তুমি বার করতে পারো t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস t5 প্লাস t6। ঠিক আছে, তো প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে তোমাদের কি, যাত্রাটাকে আমি ছোট ছোট অংশে ভাঙলাম এবং প্রত্যেকটি অংশে যেই গড় দুটি নিয়ে একটি টাইমে সম্পন্ন করে সেটাকে দেওয়া আছে, সেটা তোমার গিভেন, সেই সেই তথ্যটি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাকে বলা হয়েছে তাহলে পুরো যেই যাত্রাটি হলো সেইখানে তোমার তাহলে গড় দুটি কত ছিল, ছোট ছোট অংশের গড় দুটিগুলো বলে দেওয়া হয়েছে, অ্যাভারেজ স্পিডগুলো বলে দেওয়া হয়েছে। তাহলে নেট যেই ট্রাভেলটি হলো সেখানে তোমার গড়ে তার দ্রুতি কেমন ছিল, তার স্পিড কেমন ছিল, সেটা তোমাকে বের করতে হতে পারে। সেটাকে তাহলে তোমাকে এভাবে বের করতে হবে। ঠিক আছে, সেম কনসেপ্টের ওপরে এদিক ওদিক করে প্রশ্নটি আসতে পারে। এটা হোমওয়ার্ক রইলো তোমাদের, ট্রাই করে দেখবে তোমরা। এটা এরকম এরকম হতে পারে কি, তোমাকে এরকম না দিয়ে তোমাকে সাপোজ আবার সেই যাত্রাটি করছে, এ থেকে বি আসছে, আমি ছোট করে দিলাম এটাকে, তিনটে পথে করলাম, এরকম এরকম এরকম। ঠিক আছে, তো এটা তোমার, এটা সরি এটাকে সি করে দিই আমি। আরেকটি যাত্রা, এটা হোমওয়ার্ক তোমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক, ভেবে দেখো, এটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক, হ্যাঁ, এটা হোমওয়ার্ক। তো এ থেকে বি গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে গেছে। তো এখানে তোমাকে প্রশ্নটি অন্যভাবে আরেকটি করা হলো, এখানে প্রশ্নটি করা হচ্ছে তোমাকে কি, এ থেকে বি যে যাচ্ছে, সময়টি বলা নেই, আর সময়টা বলা নেই, বলা হয়েছে কি তোমার এখানে গড় দুটি ছিল L1 V1, এবং এই যাত্রাপথটি ছিল L1, এটা বলে দেওয়া হয়েছে। বি থেকে সি হচ্ছে তোমার গড় দুটি হচ্ছে তোমার V2, যাত্রাপথটি হচ্ছে L2, এবং সি থেকে ডি হচ্ছে তোমার V3, এই গড় স্পিড নিয়ে গেছে সে বস্তুটি, এবং যাত্রাপথটি হচ্ছে L3। তো আগে টাইম বলা হয়েছিল, এখন বলা হয়েছে কি কতটি যাত্রাপথ এবং কি তার গড় দুটি নিয়ে এসে এই খণ্ড খণ্ড পার্টগুলোতে সে এগোচ্ছিল, যাত্রার যে অংশগুলো ছিল সেগুলোতে কিভাবে সে গেছে। তাহলে তোমাকে বলা হয়েছে তাহলে এ থেকে ডি এর মধ্যেখানে তোমাকে গড় দ্রুতি, পুরো যাত্রাটিতে গড় দ্রুতি কিভাবে তুমি বের করবে, এটা একটি প্রশ্ন কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এটাও তোমাকে সিম্পলি করতে, বুঝতে পারলে তো জিনিসটা। একটি হচ্ছে তোমার প্রথমটায় বলা, এইটাই বলা হয়েছিল তোমার বস্তুটি কিভাবে যাচ্ছে, গড় এ থেকে বি এর মধ্যে, এ থেকে জি যাচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকম পার্টস আমি দেখলাম কি যাত্রাটি এইভাবে এইভাবে হয়েছে, এবং সেখানে কি কি বলা আছে, এ থেকে বি যাওয়ার সময় টাইম লেগেছে t1, সময় লেগেছে t1, গড় দ্রুতি ছিল v1, বি থেকে সি যাওয়ার সময় দ্রুতি ছিল v2, টাইম লেগেছে t2। তাহলে তোমাকে ফাইনালি বলতে হবে কি এ থেকে জি এর মধ্যে এই যে যাত্রাটি হয়েছে পুরো যাত্রাটিতে গড় দ্রুতি কত ছিল, সেটা বার করতে গেলে আমাকে এটা ইউজ করতে হচ্ছে। সেম ফর্মুলাটি কিন্তু এটাই আছে, কতটি পথ অতিক্রান্ত হয়েছে, কতটি সময় লেগেছে। এই ক্ষেত্রে কি হলো জিনিসটা, এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার কি সময়টি বলা নেই, এটাকেও আমি যাত্রাটিকে খণ্ড খণ্ড করে দেখছি পুরো যাত্রাটিকে, কিন্তু এখানে কি বলা আছে কি এ থেকে বি অতি বস্তুটি এলো, তার দ্রুতি ছিল v1 এবং দূরত্ব ছিল L1, বি থেকে সি হচ্ছে পথ অতিক্রান্ত হয়েছে L2, দ্রুতি ছিল v2, এবং এখানে ছিল v3 এবং পথ অতিক্রান্ত ছিল L3। তাহলে তোমাকে বলা হয়েছে এ থেকে ডি তোমার তাহলে অ্যাভারেজ এই পুরো যে যাত্রাটি হলো সেখানে তোমার গড় দ্রুতি কি হবে, রাইট। তো এখানে তোমাকে বের করতে হবে এই জিনিসগুলো যদি গিভেন থাকে, এরকম করে কোনো প্রশ্ন থাকে যদি, তাহলে তুমি কিভাবে গড় দ্রুতি বের করবে, রাইট। ঠিক আছে, তো এটা তোমরা একটু ভেবে দেখো, সিম্পল জিনিস একদম, ফর্মুলাটা একই থাকবে, তোমাকে টোটাল পথ অতিক্রান্ত বের করতে হবে, ডিভাইড করতে হবে টোটাল টাইম দিয়ে। ঠিক আছে, রাইট। তো এগুলো তোমরা একটু ট্রাই করে দেখো, খুব সিম্পল সিম্পল কনসেপ্টের উপরে এগুলো আছে বেস করে, রাইট। নেক্সট ক্লাসে আমরা যাব বেগ, ভেলোসিটি, সেটা একটা অন্য, সেটাও এই একই রকমের রাশিটি, কিন্তু সেখানে একটি অভিমুখ একটা থাকে, সেই রাশিটিকে বলতে গেলে একটা অভিমুখ সম্বন্ধে আমাকে জিনিস ধারণা আমাকে আনতে হচ্ছে। এবং তারপরে দেখবো এই দ্রুতি এবং বেগ, এই দুটোর মধ্যে কি তোমাদের তুলনা করবে, একটি তুলনা করে দেখবো কি কোন ক্ষেত্রে আহ, তারা একই হয়ে যাচ্ছে আমাদের, কোন ক্ষেত্রে মানে তাদের পার্থক্যটা দেখবো আমরা, এবং কোন কোন ক্ষেত্রে দ্রুতি আর বেগ যেন একই জিনিসকেই বোঝাচ্ছে সেটা আমরা দেখবো।
নেক্সট ক্লাসে এটা দেখবো আমরা, তোমরা আপাতত এটা ট্রাই করে দেখতে পারো। এইভাবে প্রশ্নগুলো আসতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, তো এইভাবে একটি প্রশ্ন আসতে পারে তোমার। ঠিক আছে, মেন কনসেপ্টটা একটাই, কি কতটি তোমাকে পথ অতিক্রান্ত সেটা দেখতে হবে এবং কতটি সময় লাগলো সেটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি গড় দ্রুতি কিন্তু বের করতে পারো। ঠিক আছে, রাইট, ওকে। তো আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে অন্য কিছু একটা টপিক নিয়ে, ওই যেটা বললাম বেগের সম্বন্ধে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, একটু ভেবে দেখো এটা, একটু অসুবিধা হলে জানিও আমাদেরকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে।